আমি নিশ্চিত যে 21 মে 2025 বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যে নজিরবিহীন এবং দৃষ্টান্ত তৈরি করা বক্তৃতা দিয়েছেন অফিসার্স ড্রেসে বাংলাদেশ সেনাবাহিনীতে, এবং তিনি জেনে শুনেই দিয়েছেন। তিনি বলেছেন, শোনা গেছে পত্রপত্রিকা এবং সোশ্যাল মিডিয়ায় এসছে, যেখানে আমি যা বলবো তা সোশ্যাল মিডিয়ায় চলে যাবে, অর্থাৎ তিনি বুঝে শুনেই বক্তৃতা দিয়েছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হচ্ছে তিনি কি কি বলেছেন আপনার মধ্যে জেনে গেছেন। তিনি ডিসেম্বরে নির্বাচন চান, আগের বছর জানুয়ারি 1 তারিখে নতুন সরকার দেখতে চান, মানে কি থাকা উচিত, হওয়া উচিত বলেছেন। তিনি সংস্কার নিয়ে প্রচন্ড হতাশা ব্যক্ত করে বলেছেন কি সংস্কার হচ্ছে, কারা করছে, তাদের সঙ্গে কোনো আলাপ নাই, সেনাবাহিনীর সঙ্গে কোনো আলাপ হয়নি। প্রশ্ন তুলতে পারেন সেনাবাহিনীর সঙ্গে কেন আলাপ করবে, বাংলাদেশে যারা সংস্কার করছে তারা কেন সংস্কার করবে, সেই প্রশ্নই সেনা প্রধানের বক্তব্য অনেকটা হয়ে উঠেছে। এটা একটা অনির্বাচিত সরকার, তাদের কোনো ম্যান্ডেট আছে কিনা এই প্রশ্ন চারদিকে উঠছে। সুতরাং সেনাবাহিনী বাংলাদেশের অন্যতম বৈধ সাংবিধানিক স্টেক হোল্ডার, তাদের কারণেই 5 আগস্টে অনেক বড় রকম একটা কিলিং বলি বা একটা বড় রকম ম্যাসাকার থেকে বাংলাদেশ বেঁচে গেছে। সেখান থেকে এই প্রশ্ন উঠতেই পারে। যাই হোক, তিনি করিডোর নিয়ে ক্লিয়ার কাট তার অবস্থা জানিয়ে দিয়েছেন যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব চ্যালেঞ্জ করার কোনো করিডোর না, এবং সেটা নির্বাচিত সরকারের কাজ। বারবার স্পেসিফিকলি বলেছেন যে অনির্বাচিত সরকারের কোনো এই ধরনের বিষয় নেই, একটা নির্বাচিত সরকার আসতে পারে। নিজেকে তিনি যে জায়গাটায় বলেছে যে গত 9 মাস ধরে তিনি অভিভাবকহীন, চিন্তা করে দেখেন, একটা অন্তর্বর্তী সরকার নিজেদেরকে দাবি করছে তারা সব করতে পারে, বাংলাদেশের সব কিছুর ম্যান্ডেট নাকি এই সরকারের আছে। তো সেই সময় এসে সেনাবাহিনীর তো চোখ খোলা, সেনাবাহিনী তো আমাদের মতন তো তারা ইচ্ছা করে কালো পট্টি লাগিয়ে দিলে তো আর কালো পট্টি হয়ে গেল না, এই বলা যাবে না সেই বলা যাবে না, কিছু হলেই ধরে নিয়ে যাও, কিছু হলেই হাসান বাহিনীকে ঠেলে দাও, হাসান বাহিনী এসে আপনাকে ট্যাগ লাগিয়ে দিবে ফেসিবাদের দালাল। বাস, কাজ সারা, আপনার কাজ সারা, আপনার 14 গোষ্ঠীর কাজ সারা। পুলিশ কিছুটা এখন আগের চেয়ে হয়ে উঠেছে, যার দৃষ্টান্ত দেখেছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কৈশোনু। তারপর এখন সেনাপ্রধানের এই বক্তব্যগুলো বাংলাদেশের রাজনীতিতে নিশ্চিতভাবে আমি বলতে পারি যে আগামী কয়েকদিন খুব ঘুরে ফিরে আসবে তার এই আলোচনা। সেনাপ্রধান এখনো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ছোট করেননি, উপদেষ্টাদের ছোট করেননি। তবে ওই আলোচনার সূত্র ধরে অনেকে বলছেন যে সেনাপ্রধানের বক্তব্য থেকে এটা পরিষ্কার যে তারা ভালো মানুষ হইলেও দেশ চালানোর তাদের অভিজ্ঞতা নাই। ফলে যা যা কাণ্ড কারখানা হচ্ছে এগুলো দায় দায়িত্ব কেন সেনাবাহিনী নিবে? এই যে ডক্টর ইউনূস সরকারের এত বিদেশি লোকে ঠাসা, হঠাৎ করে এর চিনি না আমরা, আলী রিয়াজ কয়জন চিনতো বাংলাদেশে, খলিলুর রহমান কয়জন চিনতো বাংলাদেশকে, এই যে বিনিয়োগ বোর্ডের লোকজন এখানে সেখানে, প্রধান উপদেষ্টার এক গাদা বিশেষ সহকারী, এদেরকে কে চিনতো এই দেশে? যদি জ্ঞানীগুণীর কথাই বলেন তাও তো বাংলাদেশের মানুষ জ্ঞানীগুণীর কাতারে তাদেরকে চিনতো না। তারা বিশ্বের বিদেশে এক একটা বিশ্ববিদ্যালয়ে বসে পিন্ডি চটকাইছে, তাদের নিজেদের জীবনের কেরিয়ার, ছেলে মেয়ের কেরিয়ার তৈরি করেছে। বাংলাদেশ নিয়ে কোনোদিন কোনো কথা, বক্তৃতা, বিবৃতি, অন্যায়, মানুষের দুর্যোগ, মানুষের দুর্বিপাক, প্রাকৃতিক দুর্যোগ, কোথাও তাদের নাম শুনেছেন? এগিয়ে এসছে, বিশ্ববাসীকে বাংলাদেশের কথা বলেছে, শুনেছেন? আচ্ছা, সেই মানুষগুলো দেশ চালাবে কিছুদিন, তারপর কি হবে? এই দোষ সবটা গিয়ে এই দেশে যারা আছে তাদের কাঁধে পড়বে, এরা চলে যাবে দেশের বাইরে। তেমন একটা প্রেক্ষাপটে এই সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যে কথাগুলো বলেছেন, এই কথাগুলো নিশ্চিতভাবে আগামী দিনে বাংলাদেশের রাজনীতির একটা খুব সিগনিফিকেন্ট দিক বহন করবে। এবং সেনাবাহিনীর এই মিটিংটা এত একটা গুরুত্বপূর্ণ মিটিং, যেটা এর আগেও হয়েছে, এবং সেখানেও সেনাবাহিনী প্রধান ক্লিয়ার কাট বারবারই বলেছেন দেশের এই সিচুয়েশনগুলোতে, এই যে মব সন্ত্রাস, মপ করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়লো, এনসিপি এত বড় বড় কথা বক্তৃতা দেয়, হান্নান মাসুদ গিয়ে 3 ক্যাডারকে ছাড়িয়ে নিয়ে আসলো, এই নাকি নতুন বন্দোবস্তের রাজনীতি, এখন তাকে একটা কি শোকজ করেছে তার দলে এনসিপি। এগুলো উদাহরণ। মপ যে তৈরি করেছে হাসনাত আবদুল্লাহ, সেখানে পৃষ্ঠপোষকতা ছিল, এটা অনেকেই বিশ্বাস করেন। এরকম সিচুয়েশনে বাংলাদেশকে রক্ষার জন্যে বা বাংলাদেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার জন্যে, এবং এই আইন শৃঙ্খলা পরিস্থিতি যে এই যে মেসাকার অবস্থা, যেই যায় লঙ্কায় সেই রাবণ, আগে আওয়ামী লীগ চাঁদাবাজি করেছে, বিএনপি চাঁদাবাজি করেছে, এখন একটা সরকার, রাজনৈতিক কোনো দল নাই, কিছু নাই, কিন্তু আবার আছেও, সেই ব্যানারে গিয়ে একই অবস্থা সিচুয়েশন, এই দায়িত্ব মাঠে সেনাবাহিনী মিনিস্ট্রিসি পাওয়ার নিয়ে আছে। এই যারা ক্ষমতায় আছে বা যারা এখন চালাচ্ছে, এরা চলে গেলে পরে এই দায়িত্ব লোকে বলবে সেনাবাহিনী ছিল, তাহলে এরকম হলো কেন? সেটা কি বাংলাদেশ সেনাবাহিনী নিবে? নেয়ার কথা। জেনারেল ওয়াকারুজ্জামানের বক্তব্যে সব কিছু ক্লিয়ার কাট। সরকার
আর কত দূর যেতে পারবে, কি হবে? অনেকেই বলা বলি করছেন নির্বাচন কি তাহলে আর ডিসেম্বরের মধ্যে হচ্ছে পেছানোর কোনো সুযোগ নেই। মাঠের রাজনীতি বিএনপি সে জায়গায় নিয়ে যাচ্ছে। ফলে এই সরকারের মেয়াদ কি সর্বোচ্চ হলে আর 7 মাস। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য করোনা সহনশীলতার সাথে আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।